হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো দেখি। তো আজকে আমি এখানে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা সব কিছু একত্রে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আজকে মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সবার কাছে পছন্দ, আর বিশেষ করে আমার কাছে তো অনেক পছন্দের। গরুর সবচেয়ে পছন্দের একটা জিনিস। আমরা গরুর গোশত খাই, কারো কাছে কলিজা পছন্দ, কারো কাছে গরুর গোশত পছন্দ, কারো কাছে দেখা যায় হাড় পছন্দ। তা আমার কাছে পছন্দ হচ্ছে গরুর বট। এই বটটা কে কে বেশি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে আমি মশলাগুলো কিন্তু ভালো করে কষাতে হবে। আমি একটু ঝাল দিচ্ছি, যেহেতু আমার বাচ্চারা খাবে না, সেজন্য আমরা দুজনেই খাবো, একটু ঝাল বেশি করে দিচ্ছি। এই দেখো, গরুর বটগুলো আমি একটু ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটু হলুদ, সামান্য লবণ, তারপর আমি এখন মশলাগুলো কষিয়ে সেই বটগুলো দিয়ে দিব। মশলাটা যতটা কষাবা দেখবা খেতে ততই মজা হবে। দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে। ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি বটগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডিপে রেখেছি। এখন বটগুলো আস্তে আস্তে কষাবো আর ছুটে যাবে সবগুলো। বরফ হয়ে আছে, তো এটা আস্তে আস্তে ছুটে যাবে।
এই তো আমার ফ্রিজে রাখা যেই বটগুলো ছিল সেটা চুলায় দেওয়ার পরে সবগুলো একদম ছুটে গেছে। আর ভালো করে আমি ভুনা করে নিয়েছি, কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি এটা কিছুক্ষণ আরও কষিয়ে নেব, তারপর অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করব। অল্প আঁচে সিদ্ধ করতে হবে, যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। তো এটা আরেকটু গলার জন্য আমি এখানে পানি দিয়ে ভালো করে ভুনে নেব। দেখেন কত সুন্দর আমি কালারটা অনেক সুন্দর হয়েছে এবং ভাজা ভাজা করে নিয়েছি। তো অনেকেই ঝোলও খায়, একটু আমি ঝোল রাখবো না, আমি একটু শুকনো শুকনো ভাজা ভাজা খেতে পছন্দ করি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।